আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে খুব সহজ, খুব সাধারণভাবে একটা পিঠা বানাবো। এই পিঠাটা সারা বছর জুড়ে খেতে পারবেন। আর বিশেষ করে কিন্তু গ্রাম দেশে বিয়ে বাড়িতে এই পিঠাগুলো খাওয়ায় বেশি। তো এখানে আমি 1.5 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়েই বানায়। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম পানি। পানিটা পরিমাণ মতনই দিতে হবে, আর গোলাটা পাতলা হবে, বেশি ঘনত্ব হবে না। এখন আমি এটা ভালো করে চামিচ দিয়ে নেড়ে চেড়ে নিব, খুব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। খুব সুন্দর করে এটার সাথে পানির সাথে মিশিয়ে নিব। দেখুন ঘনত্বটা কতটুকু। এখন কিন্তু এটা রেখে দিব। রেখে দিলে আরও ঘন হয়ে যাবে, কারণ এই চালের শুকনো গুঁড়োটা। আর আমি হাত দিয়ে করব না, হাত দিয়ে কিন্তু করা যায়। এখানে আমি একটা কাঠির মধ্যে কাপড় পেঁচিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে এখানে কলা পাতা দেখতে পাচ্ছেন, কলা পাতাটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু কোনো তেল লাগবে না, তেল ছাড়াই ওই কাঠি দিয়ে বানানো যাবে। এই দেখুন এইভাবেই কাঠি দিয়ে খুব সাধারণভাবে, সাধারণ পিঠাই এটা হচ্ছে পাঁপড়ের মতো, একেবারে মনে করেন যেমন পাতলা হয় ওই রকমই হবে। তো যেভাবে চারকোনাচ্চাভাবে আমি এটা বানিয়ে নিব। এটা কিন্তু গ্রাম দেশে অনেক চলে, অনেক বিয়ে বাড়িতে এটা মানে বানিয়ে খাওয়ায়। তাই আমিও ভাবলাম একটু বানিয়ে নিই। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি বিয়েবাড়িতে, বা নানু বাড়িতে গেলেও দেখা যেত এই ধরনের পিঠাগুলো বানিয়ে ভেজে দিত। মানে খেতে খুবই ভালো লাগে, পাঁপড়ের মতো। এই যেভাবে দিয়ে দিব, দেখুন মাঝখানেও আর একটা দাগ টেনে নিব, তাহলে ফাঁকা জিনিসটা কিন্তু বেশি থাকবে না, জিনিসটা পুরোপুরি ভরে যাবে। আর উঠানোর সময়ও কিন্তু ভাঙবে না। আর এই পিঠাটা কিন্তু এখন সিদ্ধ করব না, এই পিঠা সিদ্ধ করলে ওঠে না। এটা একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম, একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এই তাওয়ার মধ্যে পিঠাটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর উঠিয়ে নিব। এই যে দেখুন, আপনি ইচ্ছে মতনই পিঠাটা কিন্তু উঠে যাবে, পাতাটা হালকা পড়ে যাবে। তো এই যে পিঠাটা উঠিয়ে নিব, খুব সুন্দরভাবেই উঠিয়ে নিতে হবে। আর এখানে যে তেল ব্যবহার করা নেই, এই পাতাটার মধ্যে কিন্তু দ্বিতীয়বার আর পিঠা বানানো যায় না, আর বানালেও পিঠাটা সুন্দর হয় না। এ দেখুন এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এই যে পিঠাগুলো শুকনো, মানে রোদে শুকিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে দেখুন। বললাম না পাঁপড়ের মতো? ওই যে দেখুন, এখন পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নিব। আমি ভেবেছিলাম পিঠা শুকানো হয়ে গেছে, সরি। এখন এই যে রোদ্রে শুকাতে দিব। দেখুন পিঠাগুলো শুকিয়ে নিলাম। কতগুলো পিঠা হয়েছে, মানে 1.5 কাপ, 1.5 বাটি চালের গুঁড়া দিয়ে অনেকগুলোই কিন্তু পিঠা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো একটু ভেজে দেখাবো। আর এই পিঠাটা এখন একটু ভেজে দেখাচ্ছি। দেখুন তেলটা কিন্তু গরম হয়নি, গরম না হওয়ার কারণে পিঠা কিন্তু ফুলতেছে না। দেখতে পাচ্ছেন, আমি বুঝতে পারিনি। পরবর্তী পিঠাটা দিয়ে দিলাম, দেখুন পাঁপড়ের মতো পিঠা, মানে ফুলে উঠলো। আর ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো ফুলে ওঠে। দেখুন পিঠাগুলো আর একটা ভেজে দেখাচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে, কত সুন্দর হয়ে গেছে। এই পিঠা এভাবেই ভেজে নিব কিছুটা পিঠা। দেখুন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর। এখন এই পিঠা এভাবেই খাবো না, এটার মানে দেখিয়ে দিলাম কতটা মচমচে হয়েছে। দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন এই পিঠার মধ্যে একটু গুড় দিয়ে দিব। এখানে কিছুটা গুড় নিয়েছি, গুড়টা আঠালো ভাব করে নিব। এই যে দেখুন বলক এসে গেছে। এখন এই গুড়টা
খুব আঠালো ভাব হলে তখন নামিয়ে নিব। এই যে আঠালো ভাবটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম আর পিঠাগুলোর মধ্যে ছড়িয়ে দিলাম। এভাবে এই পিঠার মধ্যে ছড়িয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর গ্রাম দেশেও কিন্তু এই পিঠার উপরে মিঠাই দিয়ে ছড়িয়ে দেয়, খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।